এ বাবা, ঘুমের ওষুধ খেয়ে মানুষ এত তাড়াতাড়ি সুস্থ থাকে সত্যিই তো জানা ছিল না। এতগুলো ঘুমের ওষুধ খাওয়ার পর হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। এ বাবা, এই কথাটা যদি আমি আগে জানতাম তাহলে যারা ঘুমের ওষুধ খায় তাদেরকে বলতাম খেলেও কিছু হয় না, আরামসে ঘুমোতে পারে, তারপর উঠে পড়লেই সব কিছু ঠিক হয়ে যাবে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কার কথা বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু রনের দিদির কথা বলছি। নিজের পিঠ বাঁচাতে উনি মহারানী এতটা কষ্ট করবেন সত্যি আমরা ভাবতে পারিনি। নিজেকে শেষ করে দিতে চাইছিল, অবশেষে নিজের কষ্টটাকে বা নিজের এই যে সব কিছু রটে যাচ্ছে এই জিনিসটাকে রোকবার জন্য শেষ পর্যন্ত খেয়ে নিল ওই যে ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ খেয়েও কি সব কিছু চাপা দিতে পারলো? চাপা দিতে তো পারলো না, কারণ দোষটা তো মহারানী নিজেই করেছিলেন। নিজে তো জানতেন যে দোষটা নিজে করেছেন, ভাইয়ের তো কোনো দোষ নেই। তাই ভাইকে আরও বেশি করে দোষারোপ করতে এবং নিজের দোষটা ঢাকা চাপা দিতে উনি ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করতে চেয়েছিলেন। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, যখন জিনিসটা রটছিল বা লাইভে এসে যখন তুমি নিজেকে এত সুন্দরভাবে প্রমাণ করতে চাইছিলে, তাহলে তখনই কেন তুমি ঘুমের ওষুধটা খেলে না? এতদিন পর কেন খেলে? তখনই তো খেতে পারতে, তাহলেই তো সব কিছু মিটে যেত। আসলে তুমি তোমার ভাইকে ফাঁসালে, তোমার মা বাবাকে নিজের দলে টানলে, ভাইকে ঘরে যাতে ঢুকতে দিতে না হয় তার ব্যবস্থা করলে, কিন্তু তারপরও লোক তোমার গায়ে থুতু দিচ্ছে। আর সেটা দেখার পর তোমার মাথায় বুদ্ধিটা তড়াং করে উঠলো। মনে হলো এই অবস্থায় যদি আমি ঘুমের ওষুধটা খেয়ে নিই তাহলে কিন্তু আমাকে সবাই ভালো বলবে এবং সিম্পাথি গেইন করতে পারবো, আমি ভাইরাল হব, অনেক টাকা পাবো। কারণ আমাদের শখের জামাইবাবু যে আবার ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, উনি আবার ঘুষ দিয়ে চাকরি পেয়ে কেস খেয়ে বসে রয়েছেন। তো টাকা তো দরকার নাকি কেস চালাবার জন্য? তো সেটা করতে আসবে শুনি, সেটার জন্য তো আমাকে একটু ন্যাকামো করতে হবে, একটু নাটক করতে হবে। যদি না আমি একটু ন্যাকামো আর একটু নাটক না করি তাহলে কি করে চলবে কেসটা? তাই মনে হয় আমাদের দিদি ভাই রায়বাগিনী ননদিনী গোপীর্থির এই এত সুন্দর নাটকটা করলো। তা যা ভালো নাটক করেছে, খুবই ভালো করেছে। কিন্তু ব্যাপারটা হলো এবারেও তুমি আর নিজেকে প্রমাণ করতে পারলে না। এবারেও তুমি কিন্তু ওই হাটে হাঁড়ি ভাঙার মতো অবস্থা হয়ে গেল। তুমি অতগুলো ঘুমের ওষুধ খেলে, ভিডিও হলো, সকলে ভিডিও করলো, পাশ থেকে মানুষ বলতেও শুনতে পাওয়া গেল ছেলে মেয়েগুলোকে কেউ বাঁচতে দেবে না, ছেলে মেয়েগুলোকে কেউ বাঁচতে দেবে না, কিন্তু তোমাকে হসপিটাল নিয়ে যাওয়ার মতো ক্ষমতা কারো হচ্ছিল না। এটা কি আমাদের জামাইবাবুর বুদ্ধি? যদি জামাইবাবুর বুদ্ধি না হয় তাহলে কার বুদ্ধি হবে? তোমার। আশা করি তোমার তো বুদ্ধি না মনে হয়। তো যাই হোক, একটা কথা বলতে চাই, আমরা রনের পাশে আছি আর রনের পাশেই থাকবো। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার এই সম্পত্তি লোঠার নাটকটা আজকে কিন্তু আমি ভান্ডা ফুটিয়েই ছাড়বো। আসলে আমাদের শখের জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি পাওয়ার দরুন তার নামে কেস হয়, আর আদালতে সেই কেস কিন্তু এখনও চলছে। আর তার জন্য অনেক টাকার প্রয়োজন। তো সেই টাকা কোত্থেকে আসবে? একমাত্র শ্বশুরমশাইয়ের সম্পত্তি যদি আমি হাঁটাতে পারি আর বিক্রি করতে পারি তাহলেই সেই টাকায় আমি কেস জিততে পারবো। কিন্তু সেখানে তো একটা কাঁটা রয়েছে, সেটা হলো আমাদের ওই যে শালাবাবু রন, তা সে রয়েছে, আবার তার স্ত্রী পিথিও রয়েছে। তাহলে এদেরকে কিভাবে আমরা হাঁটাবো? অত্যাচার করব, সব কিছু করবো, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলা চলবে না। এই রকম করে করে আমাদের ঘরের বউকে আমরা তাড়িয়ে দিলাম। এবার তো পালা শালাবাবুর। শালাবাবুকেও তো মিথ্যে কেস দিতে হবে, তবে তো এখান থেকে হটবে। আর তার মধ্যে আমার শ্বশুর শাশুড়িকেও তো ব্ল্যাকমেল করতে হবে। কালকে পিতৃর শাশুড়ি বা রনের মায়ের কথাগুলো শুনে আমার একটা কথাই মনে হয়েছে, যে ওকে ব্ল্যাকমেল করা হয়েছে। হয়তো বলা হয়েছে তোমাদের মেয়েকে তোমাদের বাড়িতে বসিয়ে দিয়ে যাব যদি না আমাদের সম্পত্তি দেওয়া হয়, বা রনের ভাগের যে সম্পত্তি সেটা যদি আমাকে দেওয়া না হয়, বা রনকে বাড়ি থেকে যদি না তাড়ানো হয়। তো সেই ব্ল্যাকমেলের দরুন তার মা বাবা মনে হয় গিয়ে মিথ্যে সাক্ষী দিয়ে এসেছে। প্রথমে রনকে ফাঁসাতে চাইলো, তাকে মারধর করে। সে যখন ভান্ডা ফুটিয়ে দিল তখন তাকে কোপের জন্য সে বটি নিয়ে তেড়ে গিয়েছিল, এই জিনিসটা বলা হলো। তো বটি নিয়ে তেড়ে যাওয়ারটাও যখন ধামাচাপা খেয়ে গেল, তখন রায়বাগিনী ননদিনী এখন আমি বসে পড়েছি পুলিশকে তোমার ঘুমের ওষুধ খেতে, ঘুমের ওষুধ খেয়ে নিজে প্রাণ নাশ করতে। তাতে সেটা এবার সেটা প্রকাশ করব কিভাবে?
নিজে তো আর লাইভ করে খাওয়া যায় না, তাহলে তো নাটক হয়ে যাবে। পাশের বাড়ি কোনো মেয়েকে হয়তো বলা হয়েছিল যে ভিডিওটা করে ছেড়ে দে, তো ভিডিওটা করে ছেড়ে দিল সেও রীতিমতো বাঁচাতে দাও বাঁচাতে দাও, কিন্তু একবারও হসপিটালে নিয়ে যাওয়া হলো না। বলো এত নাটক আসে কোথা থেকে? তোমার যদি এতই ন্যাকামো করার ইচ্ছে ছিল ঘরের ভিতর করতে পারতে, ঘরের বাইরে কেন করতে গেলে? একটা মাত্র ভাই, তাকে তো ভালোবাসতে পারতে, সে না চাইতে চাইতেই তোমাকে সব কিছু দিতে পারতো। যাদের জন্য সোশ্যাল মিডিয়াতে এলে, যার জন্য এত কিছু করলে, তার পিছনেই ছুটছো তুমি, তাকেই মারবার চেষ্টা করছো, তাকেই তুমি পুলিশ কেস দিচ্ছ। আর তার বউ কি করে চুপ করে থাকবে? এখন তো তবু তোমার ভাই মুখ খুলেছে, তোমার ভাইয়ের বউ যদি একবার মুখটা খোলে তুমি কোথায় যাবে? এখন তো তবু 1 বোতল ঘুমের ওষুধ খেয়েছো, ভাইয়ের বউয়ের কথা শুনলে 3 বোতল ভাইয়ের ঘুমের ওষুধ খাবে, যত সব। তো যাই হোক, এরকম পারিবারিক জিনিসগুলো মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে এলে আর কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সঙ্গে আমাদেরও একটি ছোটো মোটো কামানি হয় আর কি। কারণ এটা তো আবার সেই ওই দোকান, মানে নাটক দেখার দোকান। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি আমার এরকম নিত্য নতুন মজার মজার ভিডিও দেখতে চাও, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো।